হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজভাবে বানাবো নড়াইলের ক্ষীর সন্দেশ। দুধ জাল করতে করতে ক্ষীর বানিয়ে ক্ষীর সন্দেশ বানাতে হয়। তো আজকে আমি বানাবো জমানো দুধ দিয়ে ক্ষীর সন্দেশ। আসলে 2 লিটার দুধ আমি জাল করতেছিলাম ক্ষীর সন্দেশ বানানোর জন্য। আর দুধটা শুকিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন একটু পরপর নাড়তে হয়। তো আমি ঘরের বাকি কাজ করার জন্য চুলাটা এই সময় বন্ধ করে দিয়েছিলাম, যে পরে এসে বানাবো। তো বিকেলবেলা এসে দেখি যে দুধটা জমে গেছে। হয়তো লাঞ্চ করার সময়, লেবু কাটার সময় এখানে লেবুর ছিটা পড়েছে বা চামচে ছিল, যে কোনো কারণে দুধটা জমে গেছে। তো এই জমানো দুধ দিয়ে আমি ক্ষীর সন্দেশটা বানিয়ে নিচ্ছি। তো ছানা হয়ে গেছে পুরোটাই, পানি কিন্তু একেবারেই কম ছিল, নিশ্চয়ই খেয়াল করেছেন, কারণ দুধটা খুবই ঘন হয়ে গিয়েছিল, এই জন্য পানিটা কম, পুরোটাই ছানা হয়ে গেছে। তো এই ছানা থেকে পানিটা ঝরিয়ে নিয়ে আমি এখানে আধা কাপের কম চিনি দিয়ে একসাথে মেখে নেব। এভাবে মেখে তারপর চুলায় বসালে সন্দেশটা বেশি ভালো হয়। আর যদি একসাথে চিনি আর ছানা দিয়ে পরে জাল করে গলিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু একেবারে লিকুইড হয়ে যায়, সন্দেশটা সুন্দর হয় না। তাই আলাদা করে ছানা চিনি মেখে তারপর চুলায় বসাবেন। তো ননস্টিক প্যানে দিয়ে দিতে হবে। এটা জাল করতে করতে যখন একেবারে গা ছেড়ে আসবে, তখন কড়াই থেকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, বা কেক মোল্ডে নিয়ে নিতে হবে সমান করে। তারপর উপরে ক্ষীর বানানোর জন্য আমি এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, সাথে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। একসাথে মিশিয়ে চুলাটা অন করে দেব। এই দুধটাকে জাল করতে করতে একেবারে ক্ষীরসা বানিয়ে নিতে হবে। মিষ্টির জন্য দেব 3 টেবিল চামচ নলেন গুড়। দুধটা শুকিয়ে যখন একেবারে গা ছেড়ে আসবে, তখন ক্ষীরসাটা রেডি হয়ে যাবে। এটা ঠান্ডা হতে হতে আরও জমে যাবে। তো এরকম যখন হবে তখনই উপরের লেয়ারটা দিয়ে দিতে হবে। এটা ঠান্ডা হতে হতে সেট হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হলে তারপর কেটে নিতে হবে। খুবই সহজ একটা রেসিপি, ডেজার্ট হিসাবে দারুণ একটা রেসিপি। তো খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন নড়াইলের ক্ষীর সন্দেশ। এটা খুবই মজা হয়, বানানো কত সোজা সে তো দেখলেনি। তবে দুধ নষ্ট হয়ে যেই ছানাটা হয় সেটা দিয়ে বানাতে যাবেন না, তাহলে এই সন্দেশটার আসল স্বাদ পাবেন না। টাটকা দুধ দিয়ে বানাবেন অথবা ছানা করে তারপর বানাবেন। আমি দুধ দিয়ে বানাতে চেয়েছিলাম, হঠাৎ করেই দুধটা জমে গেল, তাই ওটা দিয়ে বানিয়ে ফেললাম খুব সহজ করে। ভালো থাকবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।